চেয়ারম্যান, সেকেন্ড চেয়ারম্যান, শুনতে আসছি, বল। কেমন লাগতেছে এখন? ভালো লাগতে আসছে, ভয়ে মাথা টন টন করতে আসছে। ও আমি কি দেখছি, ও কি দেখছি, ও দেখার পরে ডরে চোখ মেলতে পারতে আসছি না। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আপনি দেখছেন, আপনি এখনো বাচ্চা আছেন, আর আপনার ডর দেখে তো মই মনে মরে যাবো। খোদা, আমার মনে হইতে আছে আমারে যদি আটটাই সাতটা ধুইতে বলে চল এক লগে কপরে যায়, যদি মোর জিব্বাটা ঠান্ডা ধৈর্য কাটতেছে তাহলে মই তো শেষ। আল্লাহ, এইবারের বিপদ কোনে রক্ষা করো আমাকে আল্লাহ। তোর কত বড় সাহস, হ্যাঁ? কত বড় সাহস, তুই 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 ও দিয়ে আমারে আবার মনে করাই দিতে আসো। এগুলো মনে করা যাবে না। আমার আম্মু কোথায়? আমার আম্মু কি করে রে? হ্যাঁ, কথা বাদ দেন। হ্যাঁ, তো আমাকে দুইজনের চেয়ে বেশি ডরাইছে। আপনি যে শিক্ষাটা দিয়েছিলেন তাতে হ্যাঁ আত্মা অর্ধেক উঠে গেছে। আমি রাত তো ঘুমাই নাই, আমার এক সেট ডিস্টার্ব দিয়েছে। তারপরে ঘুমের বড়ি খাওয়াইছি। এই যে সকাল গনে যে বলাইতে আসি নাস্তা খাইতে ওড়ে নাই, যতই বলান দেই লড়ে সরে না। কেডা ইসরে? বাবলু? না, সেকেন্ড চেয়ারম্যান আপা, বাবলু না, বাদল। তান্ত্রিক বলাইছো? আইছে না, আয় নাই কিটবি না? কি হয়েছে, কি তান্ত্রিক বলো নাই কেন? হ্যাঁ, সে বলছে যে চেয়ারম্যান বাড়িতে আইতে পারবে না। কে? চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে কি পানি উঠছে যে চেয়ারম্যান বাড়ি আইতে পারবে না? না, সে বলছে যে ওই চেয়ারম্যান বাড়ির লোকজন খারাপ, সে খারাপ লোকজনের তদবির করে না, আর ওই তার তদবিরই নাকি খারাপ মানুষের কোনো কাম হয় না। কি? ওই তান্ত্রিকের এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস ও চেয়ারম্যান বাড়িতে আইতে চায় না? আর কল্লাটা লইয়ে এলি না কেন? হ্যাঁ, তোগো পালি না আমি, তোগো আপনাই, ওর কল্লাটা লইয়ে এলি না কেন? আনো নাই যেহেতু এখন 100 পোলা পাইন লইয়ে যা, যাই ওই তান্ত্রিকের বাড়ি পুরাই দে, ওই পুরাই নিয়ে ছাই নিয়ে আমারে দে, হেয়ে দিয়ে আমি দাঁত মাজবো। যা, 100 না 1000 মানুষ লইয়ে যা, যা তান্ত্রিকের বাড়িতে আগুন লাগাই দিয়ে ওরে পুরাই দিয়ে আয়, ওরে বুঝাই দিয়ে আয়। মই আর 100টা পোলাপান কই পামু? আমাকে তাহলে কেউ আইতে চায় না। ওই হাব্বা যদি ডাক দেয় 100টা না 1000টা পোলাপান ইয়ে খারাপ হইয়া যায়। তাই এখন ডাকলেও কেউ সাড়া দেয় না দলে। আপনি রেস্ট নেন, আসেন। জরি, হ্যাঁ, বাদল, যে সেকেন্ড চেয়ারম্যান আপা, কি কি দে আল্লাহ, যে বাইরে জানলা দিয়ে তো বাইরে দেখা যায় কিছু নয়। আপা আচ্ছা 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 আচ্ছা, হাতুড়ি নাম্বুরান বলান দে, হাসপাতালে লইতে হইবে। আমি যাইতেছি। আল্লাহ রে, রে বয় এত ঠান্ডা হয়ে গেছে। আপা, আস্তাগফিরুল্লাহ, তাআলা কুওয়াতাল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, এইবার আমাকে মাফ করে দাও। এই যে এই গাছপালা দিয়ে পড়িয়ে মরিয়ে গেলে এই হাত পাও থাকবে বোঝোস? ওরে সোবানাল্লাহ ধর দি। এই শয়তান ফয়তান এই দেশ গ্রামে আইয়ে আমরা ভূত দেখতে যাই বেড়াতে। এই খারাপ খারাপ খারাপ, হ্যাঁ কি মনুরা, সুন্দরী রমণীগণ একত্রিত হইয়া দলে দলে যোগদান করিয়া কই যাইতেছ কমে? শয়তানের বাড়ি যাইতে আছি ভূত দেখতে কাঞ্চন ভাই। শয়তানের বাড়ি? যা, শয়তানের বাড়ি যাইতে আছো ভূত দেখতে? এইসব কথার মানে কি? ও কি কাঞ্চন ভাই, আপনি কিছুই হনেন না? শয়তানের বাড়ি দিয়ে ভূতের আসর করছে। গতকাল রাইতে শয়তান গো ভূতে একদম ঘুমাইতে দেয় না, সবাই সজাগ থাকছে, চোখ দূরে এত বড় বড় করিয়ে, বুঝেন না? ও মায়া, মিথিলা সব কি বলতে আস কি? মুই তো কিছু বলতে পারতেছি না। হ্যাঁ সোবানাল্লাহ, কি কোন কাঞ্চন ভাই, আপনি কিছু শোনেন নাই? পুরা গ্রামের মানুষগুলারে যে কেডা কষ্ট দেয়, কোন গ্রামের লোকজন, এটা কি আপনি বোঝেন না? কিছু বোঝেন না?
ও তোমরা চেয়ারম্যান বাড়ির কথা বলতে আছো? চেয়ারম্যান বাড়িতে কি ভূতে আসর করছে? আরে কাঞ্চন ভাই, চেয়ারম্যান বাড়িতে নাকি ভূতের আসর করছে। সারা রাত নাকি শয়তানগুলা ভূতের আসরের ঠেলায় কেউ ঘুমাইতেই পারে নাই। এখন আমরা যাইতে আছি, এই যে ভূতরা যেটা সারা রাত অত্যাচার করলো চেয়ারম্যান বাড়ির সবগুলারে শয়তানগুলারে না, আমরা একটু দেখি ওগুলার চেহারা সুরত কেমন হয়েছে। ভূত? ভূত কেমন রে? কেমন ভূত? মই তো শুনছি যে দুনিয়াতে ভূত পেতনি বলতে কিছু নাই। এখন আবার তোরা কইতে আছো শয়তানের উপর ভূত আসর করছে, ভূতের উপর শয়তান আসর করছে। এই ভূত কি, ভূতরাও কি অরিজিনাল না হ্যাঁ নকল? এত কথা কইতে পারবো না কাঞ্চন ভাই। যদি দেখতে চান তাহলে মোগলগে হাঁটেন, মোরা জামো যে শয়তানের উপরে ভুট্টা কিভাবে আসর করছে এটা দেখতে। গেলে মোগলগে চলেন। হ্যাঁ, যাওয়া তো দরকারই, একটা দায়িত্ববোধ আছে। কারণ এইরকম তিনটা সুন্দরী পরীর বাচ্চা যাইতে আছে আবার কি শয়তানের বাড়িতে। এই ভূত শয়তানেরা যদি যে কোনো সময় খারাপ মত লইয়া জাপাই পড়ে, একটা প্রোটেকশনের লাগিয়া কি পুরুষ মানুষ দরকার। ঠিক কইছি? লও মুইও যাও তোমাকে লগ। চলে চলে চলেন। তো মোরে খাওয়াইবে কি দোকানে নিয়ে যা। খালু যান, ও খালু যান, কই যান আপনি? কেছে অর্ডার কিনতে হইব, কাপড় দেবো না? আরে বাবার অর্ডার বলবো কি, এগুলি কি রাস্তার মধ্যে এখন কিনতে বলার কথা? তারপরে তো আমি কাউকে বলছি, আপনি ভুলে গেছেন। আপা বলছে আজকে যেমনি হোক তার কাপড়গুলো দিতে হইব। তুই যা বাসায় গিয়ে যা। আমি যেতে পারবো না, আপনি কিনা দিবেন। আচ্ছা দোকান থেকে নিয়ে যা, পরে টাকা দিয়ে দেবো, যা। আপনি কোথায় যেতে? আরে একটা কাজে যাচ্ছি আমি। কোথায় কাজ আপনার? এই হ্যালো বাবাজি। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি কাকু, এই আপনার ওই পায়ের চোটের কি অবস্থা, ঠিকঠাক হয়েছে? আলহামদুলিল্লাহ, এখন ঠিক হয়ে গেছে বাবা। তুমি কেমন আছো? আছি কাকু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যাগ লয়ে কই যাও? ওই গ্রামে চলে যাইতে আছি। বাবা তোমার বউরে খুঁজে পাইছো? না কাকু, খুঁজে পাই নাই। জি, হ্যাঁ? আপনার বোর কি হয়েছে? আর বলিস না, ছেলেটার বউ নিখোঁজ হয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তা বাবা সব জায়গায় খুঁজছো তো? হয় কাকু, গত 7টা দিন ধরিয়া তন্ন তন্ন করিয়া খুঁজি যে এই সমস্ত জায়গায় যাইতে পারে, কিন্তু পাই নাই। তাহলে এখন কি গ্রামে যাওয়া খুঁজতে? না কাকু, গ্রামে তো সে নাই, সেটা জানিয়েই তারে খোঁজ দিয়ে আইছি। সমস্যা হইলো ওই যে মোর শ্বশুর, উনি মোর নামে মামলা দিতে আছে যে আমি তার মাইয়ারে গুম করিয়া লাইছি, মারিয়া লাইছি। কিন্তু কাকু অসম্ভব, আমি তো তার ভালোবাসি। তার লিগে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে আছি ঢাকা শহরে। এক ফির যদি তার দেখা পাই, এখন আমার যদি জেল ফাঁসি কিছু একটা হইয়া যায়, আমার আব্বার তো সমস্যা হইবে। আব্বা একলা না, এই কারণে আব্বাকে বুঝাইয়া বলার জন্যই আমি যাইতে আসি। যাই আব্বারে বুঝাইয়া বললে আইসা, এরপরে পুলিশের দ্বারা আইয়া ধরা দিমু হনে। হ্যালো, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন। এই ভাইটা খুবই অসহায়, খুবই ভালো একজন মানুষ। সে তার ওয়াইফকে ঢাকা শহরে রাস্তা রাস্তায় খুঁজছে, পাচ্ছে না। যত বেশি শেয়ার দিবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এই ভিডিওটা, এবং ওকে খুঁজে পেতে আপনারা সাহায্য করবেন। Thank you. এইটা আপনি কি করতে আছেন? কি যে ভিডিও করছে, আপনার এই দুঃখের কাহিনী শুই না মানুষ দেখবে, শেয়ার দিবে, আপনি আপনার ওয়াইফকে খুঁজে পাবেন আমার মনে হয়। না না, খবরদার, আপনার দ্বারা মাপ চাই। এই ভিডিও আপনি কোথাও প্রচার করবেন না। কে কি জানেন? কারণ এই ভিডিও দেখিয়া অনেকে মোর বউরে ভুল বুঝতে পারে, তারা নিয়ে বাজে কথা বলতে পারে। কাকু, আমি তার অনেক ভালোবাসি। আমার যত কষ্টই হোক, মোর বউরে লিয়ে কেউ একটা বাজে মন্তব্য করবে, এইটা আমি সহ্য করতে পারবো না। আপনার আল্লাহর দোয়াই লাগে, দয়া করে আপনি এই ভিডিওটা কোনোভাবেই কাউকে দিবেন না। আপনি দরকার হলে ডিলিট করিয়ে দেন। এই শোন, খবরদার এটা প্রচার করবি না। না ভাইজান, আমি আপনার ছোট বোন মনে করেন, বোন হয়ে আপনার ওয়াদা করতেছি এই ভিডিওটা আমি আমার কাছে রাখবো, কোনো জায়গায় আপলোড করবো না। তবে আমার একজন মানুষ আছে, তারা দেখাবো যে স্বামী হইলে এরকম হইতে হয়, বোর প্রতি এরকম ভালোবাসা থাকতে হয়। একটু প্রমিস করতেছি, কারো দেখাবো না, ফেসবুকে দিব না। দিয়েন না, ফেসবুক দিয়েন না, কারণ তার ছোট করা যাইবে না। কাকু, তো দোয়া করিয়েন, বাড়ি চলে যাইতে আছি। দুনিয়া ছোট জায়গা, তার মধ্যে আমাদের দেশটা আরো ছোট। আল্লাহ নসিবে রাখলে, বাচ্চা থাকলে দেখা হইবে। যাও বাবা যাও, সাবধানে যাইও। ভাই সাবধানে যান। দূরের পথ ফিয়া আনিল্লা, যাও। আরে মানুষের অনেক মায়া লাগতেছে খালু জানে। আরে
এত ভালো একটা ছেলে, তার এরকম একটা বড় বিপদ। প্রচুর বিপদ। এইটা যদি আমি আপলোড করতাম ফেসবুকে, জানেন কত ভাইরাল হইতো, কত ভিউ হইতো, কত ডলার আসতো। একটা বাড়িতে ব্যাপার, ডলার ডলার ডলার, সারাক্ষণ খালি পাইছে একটা ডলার। $1 কামাইছিস তুই? খালু যান, 2 মাসে আমার $5 জমা হয়েছে। বুঝছিস ছেলেটার মনে রাখবার কথাটা, বুঝছিস তুই কত দুঃখ আছে? তা অবশ্য বুঝছি, অনেক কষ্ট, তাই না? এই যুগে এখনো ভালো স্বামী আছে এরকম বউরে খুঁজে বেড়ায়? হ্যাঁ, চোখে তো দেখলি আছে। এখন ঘরে যা, আমি আসার সময় পাউডার নিয়ে আসবো না। মনে করে নিয়ে এসেছেন, যা। মজা। মার্জান, আরেকবার ভেবে দেখবি? কি ভেবে দেখবো? না মানে আমি বলছিলাম কি, মানে পরামর্শ আর কি। আপনি অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা সবাই মিলে বরিশাল যাই, একটু ঘুরে আসি। আমরা একটু লাস্টবার ট্রাই করে দেখি আপনাদের মিলে দিতে পারি কিনা, কি বলো? ভাই, আমি এখন এগুলো নিয়ে কিছু ভাবছি না। আমি আসলে জাস্ট 2-3 দিন আগে ভাবুকে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? আমি দেখেছি যে হাবু আবার বিয়ে করেছে। এটা কি বলেন আপনি? আপনি স্বপ্নে দেখছেন হাবু বিয়ে করছে, আর সেই জন্য আপনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন? এটা কি আপনার পার্সোনালিটির সাথে যায় বলেন? ভাই, আমি রাগ করে বরিশাল থেকে আসার পর থেকে কিছুই মিলাতে পারছি না। আমি হাবুকে নিয়ে অনেকবার অনেক কিছু ভেবেছি, আমি অ্যানালাইসিস করছি, বাট কোনো কিছুতে আমি কিছুই মিলাতে পারছি না। আমি চরম বিরক্ত হয়ে গেছি সব কিছুর উপরে। আমার কাছে মনে হচ্ছে আমি এখানে 2 দিন থাকলে পাগল হয়ে যাবো, সো বেটার আমি অস্ট্রেলিয়া চলে যাই। ও, বুঝতে পারছি। রোদেলা, তুমি আর আপুকে বিরক্ত করো না। আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা হচ্ছে আপনি এই ক্রাইসিস সময়টা কাটিয়ে উঠুন। আমরা আপনাকে এয়ারপোর্টে যাবো সেফ করতে। এখন চলুন না, আমরা খেয়ে নিই আগে। আচ্ছা, আপনারা যান, আমি আসছি একটু গুছিয়ে। জি, ঠিক আছে। তাড়াতাড়ি বের তো হতে হবে এবার। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি একলা, বাড়ি কেউ নাই? ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা কি? ওকে তো কি মারতে আসো কিরপিনে? মুই যে আল্লাহ বইয়ে রেছি, দেখো না? আপনাকে সামসা জরিটা কই? আর সেকেন্ড চেয়ারম্যান কোথায়? হেরা নাকি ভূতে ধরছে? এই গুজবটা ছড়াইছ কেটা? আমার দেশটা কাছে গুজবে বইরে, সব জায়গায় খালি গুজবের সরাসরি। মানুষে কি গুজব ছড়াইছে এই একটু ক। গুজব ছড়াইছে বলতে আপনার ভেঙ্গেই কই, ওই যে এটা ছেলে না বাবলু, ওই যে আত্মহত্যা করছে। তাই বাবলু মরে যাওয়ার পর তো ধরেন বাবলুর লাশ তো আমরা কবরে থুইয়েছি, কিন্তু বাবলুর আত্মা তো আর কবরে যায় না। বাবলুর আত্মা তো আশপাশে ঘোরাফেরা করে। আর মানুষে কয় কি, বাবলুর যে আত্মা, সেই আত্মা হ্যারে যারা মারতে যারা ইন্ধন দেছে, ও তো আত্মহত্যা করে নাই, যারা উস্কানি দিয়েছে সেই উস্কানি এলাকা বাড়ির আশপাশে নাকি সেই আত্মা এখন ঘোরে। তাহলে ঘুরলে সেই জায়গা বাড়ির পিছনে ঘোরেন, আপনার বাড়ির নামই হয়। আমি কম, এ কথা কিন্তু আমার না বাবা, আপনি আমার দোষ দিতে পারবেন না। মানুষে কয় যেটা সেকেন্ড চেয়ারম্যান বাড়ির মানুষে বাবলুরে মারছে, এখন এই আত্মা আপনার বাড়ির পাশ ঘোরে। আবার আপনার বাড়ির মানু পাইলে ধরিয়া কাদা পানির মধ্যে পাশরায়, বহিরের মধ্যে পাশরায়, আত্মাও ধরিয়ে পাশরায়, এরে পিঠে ওরেলারে। এমন কি আপনারাও বলে আত্মাও ধরে টানাটানি হচ্ছে, খবর পাইলে আমার সত্য ঘটনা। তুই একটু মোর দিকে আউগুইয়া, একটু সামনে আয়। হ্যাঁ, একটু আয়। না বাবা, আপনি গেলে মারবেন, আমি জানি, মাফ করে দেন বাবা। মানুষে কয়, আমার কথা না এগুলো। সেই মানছে কারা? সেই কয়টারে ধরে লই যায়, আমি সব কয়টারে কসলাইয়া সিফটাইয়া তেল বার করে সেই তেল দিয়ে মুই রাইন দেখাবো। না আমার ভালো হইবে, বর্তমানে বাজারে তেলের দাম কিন্তু মেলা, বুঝছেন? তেল যদি বার করতে আর নাহলে ব্যবসা ভালো হইবে। একটা কাম করেন, জরি কই, জরি একটা ড্রাম আনতে কন, ড্রাম ভরি ভরি তেল দিয়ে থুইবেন। ও জরি, জরি এ সারা সোফাইয়া দাঁত হালাই দি মারে, এমন সোফার মারমু 300 বছর একের কানে তবদা লাগিয়ে যাইবে, জীবনে আর এই কানে কথা শোনা লাগবে না। না হ্যাঁ আমি জানি, আমার সোফার যদি একবার খাই জীবনে আর কিছু না খাই খেয়া লাগবে না বাবা। আমারও ইচ্ছে নাই, দেখা গেছে আমি না খাই দেখবো, আমার সামনে ভাই আলমাস ভাই খাইবেন, আমার কষ্ট লাগবে না? আর কি ভাও না খাইতে, আর সোফারও খামো না, না খাইও থাকবো না, আমার সোফার খাওয়া লাগবে না। এ তোরা হিন্দে যাবি না লাদি দিয়ে? এবার আয় আয় আয়, আমার লাগবো না, শয়তান লাগলাইছে, ভূত মনে হ্যাঁ লাগাইছে, হ্যাঁ ঝামেলা আসতে আইপত্র। ভূত মনে ধরবে মাগো।
ওরে মারে 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 গেছে 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 ঠ্যাং গেছে ওরে নরবন্দর গুলো আইছে মরে জ্বালাইতে সময় ফোন সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ অফিসার, আপনি এক্ষুনি হাবুকে নিয়ে আমার বাড়িতে আসবেন। আমি একটা ইনফরমেশন পেয়েছি, সেই ব্যাপারে হাবুর সাথে কথা বলবো। ও স্যার, হাবু সাহেব তো তার গ্রামের বাড়িতে গেছে। হোয়াট? গ্রামের বাড়িতে গিয়েছে মানে? স্যার, হাবুর যে ভাই ডাক্তার শহীদ, ওনাকে নিয়ে ডিআইজি স্যারের সঙ্গে দেখা করেছিলাম। তারা কথা বলেছে স্যার। এখানে আমি আর কি বলবো? আপনি কি বলবেন মানে? এই অফিসার, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বলেন, সত্যি কথা বলেন, আপনি হাবুর কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছেন? আপনি বলেন, খবরদার সত্যি কথা লুকাবেন না। হাবু যে টাকা দিয়েছে তার থেকে 1000 গুণ টাকা বেশি আমি দেব। স্যার, এটা আপনি কি বলছেন স্যার? আমি হাবুর কাছে টাকার বিনিময়ে বিক্রি হব? এই পুলিশ অফিসার, খবরদার খবরদার বলছে, আমাকে শেখাতে আসবেন না। আমি একজন শিল্পপতি, কাকে কখন কিভাবে কিনতে হয় সেটা আমি খুব ভালো জানি। খবরদার এসবের ফাঁক ফোকর আমাকে শেখাতে আসবেন না। স্যার প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে আপনাকে কিছু শেখাতে চাচ্ছি না স্যার। আমি স্যার এটুকু মিন করার চেষ্টা করছি যে আমি স্যার এরকম মানুষ না, মানে কারো কাছে টাকার বিনিময়ে বিক্রি হওয়ার মতো মানুষ আমি না। টাকার কাছে বিক্রি হওয়ার মতো মানুষ আপনি না, তাই না? এই টাকা চেনেন না, টাকার গন্ধ পান না, টাকা বোঝেন না? খবরদার খবরদার বলছে, আমার সাথে অ্যাক্টিং করতে আসবেন না। কোন সাহসে আপনি হাবুকে গ্রামে যেতে দিলেন? আমি শিওর ও পালিয়েছে, ও আর কখনো ফিরে আসবে না। স্যার 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 প্লিজ, আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। আমি এই মানুষটাকে যতটুকু দেখেছি স্যার, আমার বিশ্বাস এই মানুষটা পালিয়ে যাওয়ার মতো মানুষ না। খবরদার আপনি আমাকে মানুষ চেনাতে আসবেন না। এই আপনি এখন কোথায় আছেন বলুন, কোথায় আছেন? স্যার, আমি একটা মামলার তদন্তে বের হচ্ছি। আপনি যেখানে থাকুন না কেন, আপনি এক্ষুনি ওসি সাহেবের সাথে দেখা করবেন। স্যার, যেহেতু আমি কাজটায় বের হচ্ছি, কাজটা শেষ করে তারপর দেখা করি স্যারের সঙ্গে। বেশিক্ষণ লাগবে না স্যার, মাত্র 2 ঘন্টা। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি ওসি সাহেবের সাথে দেখা করবেন। যান। ইন্নালিল্লাহ, চাকরিটা কি এবার থাকে না চলে যায় কে জানে। বন্ধু, আমার এমার্জেন্সি টাকাটা দরকার বন্ধু। 4000 লাগবে না, 3900 টাকা দিয়ে বন্ধু দে, এইবার আমার একটু ঠেক উদ্ধার কর। হালার ভালা, তুই তো এই গ্রামের কিস্তি দেওয়া মাতারি গোনার জোহের নাম যে টাহার ফ্যান না ধরো আর ছাড়ো না, তোরে টাকা দি মুই দে কয়টা টাকা দে বেটা দে, আমার ঠেক 3900। জ্ঞান তোরে 39টা জোতাই দে ফিডান দে। হালার ভালা, তুই জানো না হালার ভালা দ্বারা টাহা পামু কত? হালার ভালা হসপিটালে মারা গেছে। ওকে ওকে, এ বেটা মুই তো এই হুনি হাঙ্গা গ্রামের ওটাই গেছে, ঘটনা হাসা? এ হাসামি স্যার কি আছে বেটা, ওই যে পাটোয়ারি বাড়ির জসিম ভাই আছে না, হে লইয়া যাইতে দেখছে মুমূর্ষু অবস্থায় সেকেন্ড চেয়ারম্যানের হসপিটাল লই যাইতে আছে। আরে বেটা তুই থাক, ও লইয়া যাইতে দেখছে বেটা, আর মুই মেডিকেলের খবর লই যাইছি বেটা। এ বেটা তুই কি খবর লই আইছু? সেকেন্ড চেয়ারম্যানের মুদ্দার কি তো গ্রামে আনছে? আরে বেটা, ওই যে জলিল আছে না জলিল, আর বাপে তো দীর্ঘদিন বেটা হসপিটালে অসুস্থ, আজকে ডাক্তার রিলিজ দিয়েছে। আওয়ার সময় ওরা দেখে যে সেকেন্ড চেয়ারম্যান মরার মতো পড়ে রয়েছে জরুরি বিভাগে, মরছে না বাঁচছে হ্যাঁ কইতে পারে না। এ বেটা তোরে যে কইছে যে হসপিটালে পড়ে রয়েছে, ওটা যে শয়তানের শয়তান, ওটাই বোঝো কি আজরাইলে অল্পতে জান কবাজ করতে পারবে? ওটা দেখে দেখ দাস মারা দিয়ে পড়ে রয়েছে, বেটা মরে নাই, মরলে এতক্ষণে বাড়ি লই আইতে না। ডরাইছেন? আমি তো দুষ্টিমি করছি। ফেসবুক খুললেই দেখা যায় আজকাল গো ওই স্টুডেন্টরা সার গো পিডিয়ায়। অত বেয়াদব আমি হই নাই, আপনাকে আমি নিজ হাতে মারব না। কিন্তু স্যার আপনাকে জমা থুইয়ে দিছি মামার লিখিয়া। মামা এইতে আছে তো।